মিডিয়াকে কেউ যদি অপসংস্কৃতির কাজে বা অনইসলামিক কাজে ব্যবহার করে তাহলে তাদের শাস্তির ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ। আসলে একটু আগেই আমি বলেছি যে এই যন্ত্রটাকে যদি ভালো কাজে ব্যবহার করে তাহলে সওয়াব হবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করে, অপসংস্কৃতিতে ব্যবহার করে, বিভিন্ন ধরনের যেটা শরিয়া এলাও করে না এমন কিছু যদি এই টিভির মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে করে, তাহলে অবশ্যই অবশ্যই এটা গুনাহ হবে, পাপ হবে। যেমন এই বাহিরে, টিভির বাহিরেও যদি কোথাও এই ধরনের অপসংস্কৃতিমূলক কাজগুলো হয়, সেগুলো যেমন গুনাহ হবে, এখানেও তাই একই ধরনের গুনাহ হবে। বরং এখানে একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এই জিনিসটা প্রচারিত হচ্ছে সারা বিশ্বে, সকল মানুষ দেখতেছে খারাপ সংস্কৃতিটা। এ কারণে এটার পরিধি যত বেশি হবে তত পাপটাও তত বেশি হবে। এটার পরিধি সওয়াবের দিক থেকে, ভালো কাজের পরিধি যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। এ কারণে এটা কন্ট্রোল করা দরকার, অপসংস্কৃতি থেকে ফিরে আসা দরকার। জি মোহতারাম, এরকম তো একটা প্রশ্ন থেকেই যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন ওই সময় তো ভিডিওগ্রাফির কোনো ব্যবস্থা ছিল না। তাহলে এখন আমরা এটা ব্যবহার করলে সেটা আমাদের জন্য এটার ব্যাপারে শুধু ইসলামী প্রোগ্রাম যদি আমরা দেখি, সেটার ব্যাপারে কেউ যদি প্রশ্ন করেন যে প্রথমত তৎকালীন সময়ে মিডিয়া বা ভিডিওগ্রাফি বা ছবি এগুলো ছিল না, দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে যে যে কোনো ধরনের ছবি তো ইসলাম সমর্থন করে না। সেক্ষেত্রে আমরা যদি ইসলামিক প্রোগ্রাম দেখি বা ইসলামিক প্রোগ্রামের ছবি রাখি, এটা শরীয়ত কিভাবে দেখছে? ধন্যবাদ। আসলে প্রথমে আসেন যে ছবির ব্যাপারটা। ছবি ইসলামী শরিয়ার ব্যাপারে দুইটা বক্তব্য একটা আছে। একটা হলো যেটা তেমসাল, আরবিতে তেমসাল বলে, যেটার অবয়ব আছে এবং যেটা ধরা যায়, ছোঁয়া যায়, এটাকে তেমসাল বলা হয়। এই তেমসালটা হারাম। আর যদি সেটা ছায়া হয়, যেটাকে আরবিতে জেল বলা হয়, ছায়া যদি হয় তাহলে সেটা নাজায়েজ নয়, কারণ সেটা ধরা যায় না, ছোঁয়া যায় না এবং সেটার পূজাও মানুষ করে না। কিন্তু তেমসাল যেটার অবয়ব আছে, যেটা দেখতে মানুষের মতো দেখা যায় বা মূর্তির মতো দেখা যায়, সেটা ধরা ছোঁয়া যায়, এ কারণে ওইটা হারাম। আর ইসলামের শুরু জমানা থেকে, সেই নূহ আলাইহিস সালামের আমল থেকেই এটা হারাম হয়ে আসছে এই তেমসালগুলো। কারণ ইয়াগুস, ইয়াউক, বোদ, এগুলো এই যে 5টা ব্যক্তির নামে তারা যে প্রতিমা তৈরি করেছে, এগুলো মানুষের অবয়ব। এই অবয়ব তৈরি করে যদি করে তাহলে সেটা হারাম। আর ছায়ার ব্যাপারে যেটা, সেটার ব্যাপারে দুইটা বক্তব্য আছে। একটা যদি কমপ্লিট শরীর হয় তাহলে কেউ কেউ বলেছেন এটা নাজায়েজ, যে আর কেউ বলেছেন যে এমন অংশ যেটা কেটে ফেললে মানুষ বাঁচে না বা ওই জন্তুটা বাঁচবে না, প্রাণ থাকবে না, এমন অংশ যদি হয় উপরের দিকে তাহলে জায়েজ হবে, এটাও কেউ কেউ বলেছেন। আর এখানে কিন্তু আরেকটি প্রশ্ন থেকে যায় যে আমরা হজের জন্য ছবি তুলি বা হচ্ছে ওমরায় যাওয়ার জন্য পাসপোর্ট প্রয়োজন হয়, পাসপোর্টের ছবি তুলি, এগুলো কি একই মাসআলার আওতায় আসে? হ্যাঁ, এটা তো আমাদের পেট কাটা, ওই যে বললাম যে পেট কাটা অর্ধেক ছবি, এটা জায়েজ। আর হজ যেহেতু এমন একটা ইবাদত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কিন্তু এই হজের সময় ছবির প্রয়োজন হয়নি, কিন্তু এখন সারা বিশ্বে লক্ষ কোটি মানুষ হজে যাচ্ছে। এ কারণে এটাকে তাফরিক করার জন্য, পার্থক্য করার জন্য, চেনার জন্য এটা প্রয়োজন হচ্ছে, প্রয়োজনের তাগিদে। যেহেতু হজ ফরজ, এ কারণে আমি অর্ধেক ফটো উঠিয়ে আমি পাসপোর্ট করব, সুতরাং শরীয়ত এটাকে নাজায়েজ বলে নাই।